রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেই। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদে। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদে। দোয়াটার অর্থ কি? আল্লাহ, তুমি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, আমাকে বিপদ আপদ থেকে আমার সমস্যার সমাধান করিও। যেভাবে নবজাত, যেই পথে নবজাত শিশুর সমস্যার সমাধান করেছ, আমারও সেই পথে নিও। আচ্ছা, নতুন জন্মিছে হলায় আব্বা বলাইতে পারেনি, মা বলাইতে পারেনি, ভাত দাও কইতে পারেনি, দুধ দাও কইতে পারেনি। ওনকে হাতে কেমনে কন হেডে বুক লাগছে, মা হেডে বুক লাগছে, আমার একটু দুধ খাওয়াই যাও, এটা কেমনে করবে? হাতে তো বাসায় নেই। আর এক কথা শোনেন, এটা তো বাংলাদেশ, এই দেশের ভাষা হয়েছে বাংলা, ও পাকিস্তানের ভাষা হয়েছে উর্দু, কন্ডা ইন্ডিয়ার ভাষা হয়েছে হিন্দি, আরব দেশের ভাষা আরবি। ভাষায় ভাষায় বেশ কম আছে না নাই? কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাষা আছে। বাংলাদেশের যেই ভাষা, হিন্দুস্তানের এই ভাষা, সৌদি আরবের এই ভাষা, মালয়েশিয়াতে এই ভাষা, এক ভাষায় কথা বলে। এটা হলো নবজাত শিশু। নবজাত শিশুর ভাষা একটা। ইংরেজি যারা হচ্ছে মায়ের ভেটের থেকে জন্মিয়ে কয় ওয়া, এ বাঙালিও কয় ওয়া, ও হিন্দিও কয় ওয়া। ফরে যাইয়া ইংরেজি ফরে শিখে আরি। এটা জন্মগত ভাষা হইল ওয়া। ওয়া তো কি? ওয়া এটা তার মুখে উচ্চারণ করতে হারে না রে। আসলে ও মা, ও মাডা ওয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আরব দেশে দুইজনে ঝগড়া করলে তারা দড়ি নেয়, অতর করে, এই মালিশ হয়ে যায়। মালিশ কি তাই? এটার আরবি শব্দ মালি সাইয়ুন। মালি সাইয়ুন, এটার সংক্ষিপ্ত করে গেছে মালিশ, মানে মীমাংস হয়ে যায়। কি হয়ে যায়? এইটা মালিশ। চিটাগাঙ্গে একটা কথা কয় বুথা, এটা একটা শব্দ বুথা। বুথা শব্দের অর্থ আসলে কি? বুঝিয়াছু কি কথা। এটারে সংক্ষেপ বানাইছি বুথা। কিদা কেমনে অন্যরা বুঝবি না হারাবো। বুথা অত বুঝিয়াছু কি কথা, হে দেশে না গেলে তো কেউ বুঝতোই না। কিন্তু এই নবজাত শিশু যে একটা কয় ওয়া, ওয়া মানে ও মা, মারে বলেছে। কারে? বাঙালিরা যেমনে ওয়া কয়, ওই আমেরিকার ইংরেজি ভাষাওয়ালারা ওয়া কয়। আরব দেশের ছোট চাইটা কোনো আরবি কথা কয় না, ওয়া কয়। কি কয়? তাইলে সারা পৃথিবীর এক ভাষায় একমত, এটা নবজাত শিশুর ভাষা, এটা ওয়া। ছেলে যখন ফেটে খিদা লাগে, তার মুখে ভাষা নাই, মাগো আমার ফেটে খিদা লাগছে, আমার কত দুধ খাওয়া, এটা কইতে পারে না। হেতে ওই ভাষাটা গ্রহণ করছে, ওয়া। তো যেই খোদায় হোলার মহেদি কান্দা বাইর করছে, সেই খোদায় মার অন্তরে জাগাইছে, কি লেবাত্র দশ, কি এর ঘর ঘুরাস, তোর হোলা দ ওই দুধের টক হয়েছে। এই দোনোজনে কাজ একজনে করছে। কান্দাইছে যে খোদায়, মারে বুঝাইছে সেই খোদায় বুঝাইছে। আরে বাপে দুধ দিছে, কেন ভাত রাঁধতে তো ভাত হরি দিব। তো বাপে ক যা তুই পোলারে কোলো লগি, বাপের কইছে। বাপে গেছে আর কোলে লইছে, আর এতে সিকিউরিটি আরো ডবল করে দিছে। আগে তো ওয়া কইছিল, এবারে সিকিউরিটি ডবল করে দিছে। হোলায় বুঝছি আমি যে সমস্যার জন্য কাঁদছি, বাপের দ্বারা হইতো না। বাপে কি দুধ খাওয়াইতে পারবে? তো এতে চুপ করে থাকলে তো এতে উয়ার থাকবে। এতে কয় না, আমি বাপের কোলেও যাইতার ন, আমার কাঁদার মিটার বাড়াইতে সিকিউরিটি একটা দিছে। আরে বাপ চলিয়েছে। মারে কয়, এই ভাত রান্ধানোর দরকার নাই, যা আমি ভাত রান্ধি, আমি জাল দিই, তুই যা। বাপে তো কোলো রয়েছে, আরে দিছে সিকিউর। মা যে আডে, হোলা কান্দা বন্ধ, হোলার কান্দা। হোলা বুঝিয়ে লেছে এটা কোনো বাপ নয়, এটা মা। মায় আর সন্তানের মাঝে সম্পর্ক।
কোনটা মারান্ডা কোনটা বাপেরান্ডা এতে বুঝে এতে হেতে যে কানছে সৌদি বাইবে হানি হচ্ছে ছোট হলান দিল নরম ওয়া কইতে দেরি নেই চোখের হানি বাড়িতে দেরি নেই একের গাল বাইবে হলে তো মায় তারে কোলো লই চোখের হানি আদর করে মুছছে এনে বসে এটা কিসের বরকত এটা কান্দনের বরকত মায়ের কোলে উঠছে আসিল মাটি এখন হচ্ছে মায়ের কোলো মায়ের তারে চোখ মুছি দিল আবার চুমোও দিল আদর করল এটা কিসের বরকত কান্দনের বরকত কিয়ের কান্দন এরপরে দুধ খাওয়াই দিছি কী খাওয়াই দিছি তার বাসায় এই কথাটা নাই ও এই কথাটা তো আমার দুধ খাওয়াও আমার চোখের হানি মুছি দাও তোমার তুমি আর কোলো লো এইটা কোথাও নেই কিন্তু সমস্যা তো সমাধান হয়ে গেছে বাচ্চার সমস্যার সমাধান হয়ে গেছে না আসলে কানতে জানলে সমস্যা থাকে না ভাষা অশুদ্ধ হইল বাঙাইলে ভাষা হইল তার সমস্যা থাকে না এর ফলে দুধ টুধ খাওয়াইয়া তারে শোয়া দিছে আর ও বাচ্চারা আবার দুধ খাইতে পেশাব করে এখন তো খাঁচা দিছে তলে এটা পেশাব করে দিছে প্রথম তো গরমে লাগছে পেশাব গায়ের ভিতরে তো বাইছে গরমে তো আছে গরম কি রয়েছে নাই কত মধ্যে ঠান্ডা হয়ে গেছে এতে শীতে সহ্য করতে পারতেছে না সমস্যা নতুন দেয়া দিছে আগে দিয়েছিল দুধের সমস্যা এখন দেয়া দিল খাতা বদলানোর সমস্যা এতে কত জিনিস দু একটা সমস্যার সমাধান করতে হলে কানতে হবে কি হবে মা গো মা দুধ তো খাওয়াই না ওয়া কি এর ওই আল্লাহ আল্লাহ তার মনে মধ্যে জায়গা দিছে তোর হোলা খেতা নষ্ট করছে ঠান্ডা লাগে উদাহরণ যাইতে খেতা আরেকটা রইজ আছে এটা লই গেছে তাই আর দি চাইতে কারবার রে ও খাতা ভিজে রেছে কিলাইছে খাতা ভিজে রেছে ও বিজাটারে বদলাইয়া গরমটারে দিয়ে দিয়েছে সমস্যা হয়েছে না সমস্যার সমাধান হয়েছে সমস্যা একটা না দুইটা সমস্যা সমাধান একটা সমাধান হলো সমাধান হলো এবারে খাতা বদলাইয়া হতাইছে মাসিয়ে না দিয়ে দেয় মুহে দিয়ে দেয় গার তো বল নাইও মাসি ধরাইবে বুগায় মশা ধরাইবে বুগায় হোলাই ও দুইটা যেমনি সমাধান হয়েছে এটা এমনি এতেবারে মা কত খাতাও বদলাইলাম দুধও খাওয়াইলাম আবার কিতা আইয়া দেও কারবার তো আরেকটা এটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে মশা হান্দায় মাছি হান্দায় মশারি একটা টানাই দিছে সমাধান হয়ে গেছে না কি দিয়া সমস্যা তিনটা সমাধান একটা সমাধান তো মোহাম্মদ রসুল্লাহ কয় এই আমার উম্মত আল্লাহর বন্দা তোদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবি ও নবজাত শিশু হয়ে একটা জিনিস দিয়ে 3 সমস্যার সমাধান করছে তুইও তোর সমস্যার সমাধান এটা কর এটা হলো কান্দন এটা হলো কি কান্দন আজ দুনিয়াতে কান্দা নাই ফুর্তি দুনিয়া আনন্দময় যার মনে জাল হয় এই হারামজাদা গান একটা কইছে যার মনে জাল হয় এটা কি বন্ধ হয় নাকি মন মতে জীবন যাপন করা যাবে না মন মতে খাওয়ানো যাবে না হতনো যাবে না জরান যাবে না ওয়াজও করণ যাবে না কার মতে আল্লাহর মতে কার মতে আল্লাহর মতে তো এতে এটা কিতা করল দুনিয়া আনন্দময় যার মনে জাল হয় এটা কি কথা কইল না কথা কইল কথা কইল এইটি গানের কোনো অর্থ নাই গানের কোনো হোক বা ঠিক নেই আমরা কোনো দিন এটি শুনবো না এই অনুযায়ী চলবো না এখন কি করলো আল্লাহর নবী কইছে তোমাদের সমস্যা আসবে তো কান্দিও কিতা করিও আবার কান্দা না করলে মিশা কান্দা আছে মিশা কান্দা ন সত্যিকার কান্দা যেই কান্দা কান্দে সৌদি হানিবে আর এইটা হলো আসল কান্দা ওষুধ বেছে না ওষুধ বেছে এটা কি তা কাঁদছে মহাকলা আসে না এটা কি আসল কান্দা না নকল কান্দা নকল কান্দা তাহলে কান্দাও দুজনের আছে আল্লাহর কাছে কাঁদতে হবে সত্যি কান্দা কি কান্দা তামাশা দেহার কান্দা কান্দে হইত না তামাশা দেহার কান্দা কান্দে হইত না
হজরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। 11 ভাই অত্তরই এমিয়ার কুয়া ছাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়া ছাড়াই দিছে। তো কোঁতাটা আগেই খুলি রাখছে। ওই ছাগল না কুত্তা একটা জড়াইটা কোঁতাটার মধ্যে রক্ত লাগাইছে। বাপের কাছে যাই আব্বু, আয় হায় হায় সব বনাশ হয়েছে। ইউসুফরে বাগে গিয়ে দিয়েছে আর কান্তি গেছে। নিজেরা কুয়া ছাড়াইল। এখন বাপের কাছে কান্দি কয় ইউসুফরে বাগে গেছে। এই কান্দাটা সত্য না মিশা? তাহলে মিশা কান্দায় কাম হইত, মিশা কান্দায় কাম হইত সত্যিকার কান্দা। কি কান্দা? আল্লাহ নবী যেই কান্দিয়া সমস্যার সমাধান করতে কইছে এটা সত্যিকার কান্দা। কি কান্দা? সত্যিকার কান্দা। মিথ্যা কান্দা দিয়া আল্লাহর কাছে ধরা খাবে। আল্লাহর কাছে আমাদের সমস্যার কোনো অভাব নেই। কারো জিহুদ নেই, কারো টাকা পয়সা নাই, কেউ করজের জ্বালায় জ্বলে, কেউ হুতাইতে জ্বালায়, কেউ বহুত জ্বালায় জ্বলে, কেউ ভাইয়ের জ্বালায় জ্বলে, কেউ কেসের জ্বালায় জ্বলে। জ্বলার কোনো অভাব আছে নাকি? তো সমাধান হইল হোলা জিরা দিচ্ছে। এটা রাত্রে উঠি আল্লাহর কাছে হাত তোলা দিয়ে, আল্লাহ আমার তো এই বিপদ আছে, তুমি শেষ সাথে বলাও কার কি বিপদ আছে, আমি মাফ করে দিব, আমি সারাই দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে নাকি? তাহলে আমরা এটাই করি। নবজাত শিশু তার সমস্যার যেই পথে সমাধান করলেন আমরাও এই পথে করব। এটার নাম কান্দন। এটার নাম কি? ওই যে গাঁকে কইছে যার মনে যা লয়, এটা একটা জাদুকা কথা কইছে না। যার মনে যা কয় এটা না, আল্লাহ যা কয়, আল্লাহ পাকে যা কয়। এখন আপনাদের কাছে একটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিল। সে সময় এক এলাকার নবী হইতো। সারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর অন্য নবী এলাকার। ঈসা আলাইহিস সালামের যুগে একজন নবী ছিল, এর নাম ছিল দানিয়েল। কার নবী? এটা বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলে কইতেন আল্লাহ আছে, আল্লাহ এটা করতে কইছি কর, এটা নিষেধ করে করিস না, এটি কর। হ্যাঁ, তারা কোন আল্লাহ? তুই না কর, তুমি আল্লাহ। আসলে আল্লাহর কথা নবী কর, কিন্তু হ্যাঁ তারা তো তুমি তোমার কথা মানবে রে। ও কামও করে না, আকামে তো হিরে না। তো এখন দানিয়েল ইসলাম করিয়ে রে আল্লাহর হুকুম যে মানুষ না, আল্লাহ নারাজ হয়ে গেলে বিপদ করবি। সে সময় দুঃখের সীমানা থাকতো। এরকম কথা কতজনে কয়, কোন দিয়ে কি গজবাই কোন তুমি মিশা কথা। এর মধ্যে আল্লাহ নারাজ হয়ে গেছে বনি ইসরাইলের উপরে। বনি ইসরাইলে আল্লাহ মানে, কিন্তু ভুক্তে নসর একটা রাজা, হিন্দু মূর্তি পূজক, এতে খোদায় মানে না। আল্লাহ আপন বন্দাদের এই বুত ফুজুরি দিয়া, মূর্তি ফুজুক দিয়া শাস্তি দেয়। হে দেশের রাজা বানা দিলেন ভুক্তে নসরে, এতে আল্লাহ মানে না। অথচ তারা আল্লাহ মানে তো হুকুমে না মানে না। হ্যাঁ, যারা আল্লাহ মানে, আল্লাহর কথা না মানলে তাদের বদুল্লা দি কিলানের দরকার। ওই বেদিন দিয়ে তাদের সাজা দিবে। এখন রাজা হইল ভুক্তে নসর, সে হইল মূর্তি পূজারী। যারা মুসলমান, যারা কলমা হরে, তাদের দড়ি বাঁধছে, হিত মুসার দি বাঁধি জেলখানার মধ্যে বুকের মধ্যে হাতর দিছে। এই 1 মনের হাতর, 1 মনের হাতর হালাই উঠবো কেমনে? এখন তো হাত বাঁধা, ঠ্যাং বাঁধা। এখন এই হুতি ওই নামে মাত্র খানা দেয়, হেঁটুরে তো দেয় না, না মরে জন একটু মাত্র খানা দেয়। যেখানে খায় সেখানে পেশাব, যেখানে খায় সেখানে পায়খানা। এখন নবী তো আর অন্যায় করে নাই, বুঝছো তো, যারা উম্মত রে না, কিন্তু আল্লাহ নবীরও জেল নিস। কেন? অধিকাংশ মানুষের অপরাধে যখন বলা মুসিবত আইয়ে, এই বালা মানুষও ভোগে। বালা মানুষও হাগলে করে আগুন দিলে হাগলের গল জ্বলবো, বালা মানুষের গল জ্বলল না। এটা কোনো আগুনের মধ্যে বেদা আছে না। আগুন দিছে হাগলে, বালার গারও তো জ্বরে। ঠিক আমরা হাগল হইছি, আল্লাহর হুকুম মানি না, বালা আইলে ওই বালারও ধরবো। কিরও ধরবো? বালারও বিপদ হল। কিন্তু দুনিয়াতে তো এরকম ভেদাভেদ নাই, আল্লাহর কাছে ভেদাভেদ আছে। আখেরাতে গিয়া হে এরকম হইতো না। এরকম দুনিয়াত আন্নাল বালাই যা নাজালা আম্মা, বলা যখন আইয়া যায় এটা আম হয়, ব্যাপক হয়।
ভালোমন্দ ভেদাভেদ নেই, সকলের ধরে। দানিয়েলও জেলখানা গেছে, অথচ নেওয়ার অন্যায় নেই। বেশি মানসিক অন্যায় করাতে ভালো মানুষটাও গেছে। জেলের মধ্যে অসহনীয় কষ্ট, বুকে পাথর, খানা নাই, পায়খানা, গোসল নাই, কিচ্ছু নাই, বালিশ নাই, খেতা নাই। এই এখন ওই বনি ইসরাইলে দানিয়েলরে ধরছে, দানিয়াল তুমি কইছিলা যে বিপদ আসব, আগে তো বিশ্বাস করি না, এবার তো হচ্ছি বিপদ, তোমার কথাই তো ঠিক, বলো না বিপদ তো হচ্ছি অন্যায় করিয়া, ওরা বাড়িবার কোনো রাস্তা আছে? বিপদের রাস্তা হলো গুণাকরণ, বাড়িবার রাস্তা কি? তো দানিয়েল ইসলামে কয়, যেই খোদার অপরাধ করি জেলে হাঁদাইছ, সকলে চোখের হানি দিয়ে কাঁদ, আল্লাহ যদি রাজি হয় তো তুই বাড়িতে হেঁটবি, নইলে বাড়িতে হেঁটবি না। যে খোদা নারাজ করে ঢুকাইছে সেই খোদা রাজি হলে বাড়িতে হেঁটবি। এই শুরু করছে তবা, আল্লাহ নবীর কথা আগে মানি না, বুঝতে পারি না এরকম যে বিপদ হবে, এখন তো বিপদ আইয়ে গেছে, আল্লাহ আর করতাম না, আল্লাহ আর করতাম না। এই সৌরানি হালানো শুরু করছে, জেলখানা ভিজাই লেছে, দাড়ি ভিজাই লেছে কাঁদতে কাঁদতে। দীর্ঘদিন কাঁদার পরে আল্লাহ বনি ইসরায়েলের গুনাহ মাফ করছে। কি করছে? মাফ করিয়ে করছে কি, যারে দিয়ে ঢুকাইছে তারে দিয়ে বাইর করছে। ঢুকাইছে তো রাজায়, ভুক্তে নসর মূর্তি পুজোরি, তারে দিয়ে বাইর করছে। কেমনে বাইর করছে? ওই কান্দা কবুল হইছে। কি হয়েছে? কান্দা কবুল হয়েছে। আল্লাহ বুকরে নসরের এক স্বপ্ন দিয়েছে, রাত্রে গপ গুজব করে শুইছে, হঠাৎ এক বিকট স্বপ্ন দেখলো, দেখা হেতে ভয় পাইছে, ভয় ভাইয়া শিক্ষক দিয়ে হালদি হারিয়েছে, খারি যায় কাঁপে, থরথর 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 করে কাঁপে। রাজবাড়ির মানুষ সবটি সজাগ হয়ে গেছে। রাজা একটু আগে গল্প গুজব করে ঘুমাইলেন, এত জোরে শিকড় দিয়েছেন গা করে, হ্যাঁ কি যে দিন দেখছি, কি জানি দেখছি, আমার অবস্থা খারাপ, আমি তো বাঁচতাম না। তো কিটা দেখছেন আপনি? কই এই ডরের সোটে কি দেখছি হিটাও তো বুঝে গেছি। তো আপনি দেখছেন, আপনি ভুলে গেছেন, আমরা কিটা করতাম? আমরা কি করুন? আপনি নিজে গেলেন বলি, আমরা কোনো দেখিও না, আমরা কিটা করতাম? ওইটা একটা কথা শোন, আমি এই দেশে গণকরে বেতন দিই, মাসে 2000, 2500, 3000 টাকা করে বেতন দিই। তারা বলে গণের, ভাগ্য গণে, রাশি গণে। আসেনি এই দেশে রাশি গণে, আসলে হাতের ভাগ্য হাতে গণে না। এক গণক আছে, এই আমি গণি, ভাগ্য গণি, এই গণি, সেই গণি কষি এরি। আর তো লাড়ি একটা দিতে ধুনা যে দিল, এতে শিক্ষুরি দাইছে। মানুষে কয়, ভাই আমি কিছু অন্যায় করি নয়, এতে আর লাড়ি দিয়ে দেয় কি ও এমিয়ের অন্যায় সারা লাড়ি হিদারি হোক। এমিয়ে কয় বলে ভাগ্য গণে, বলে রাশি গণে। আজকে নয় লাড়ি দেখাইবে, এই কথাটা গণল না গা। আসলে তার গণা ভণ্ড, তার গণা কি? তো এই দানিয়েল যুগে ভুক্ত নসরের গণক আছে, হাজার হাজার গণক। সবটিরে বলা প্রতি মাসে তো বেতন দিই। এছাড়া বলে গায়েবী খোঁজের খবর গণি গণি গ। তো আমি কিতা দেখছি স্বপ্ন, এটা তো গণিতে পারব। তো গণি কইতে হবে, কি স্বপ্ন দেখি ভয় ভাইলাম, আবার এটার ব্যাখ্যা কি, এটা করতে। এছাড়া তো এতদিন ঠগাইছে, আজকে তো ধরা খাইছে। আজকে যদি কয় এটা স্বপ্ন দেখছেন, রাজা কয় না এটা ন, আজকে কি মিশা চলব নাই, আজকে তো চলতো না মিশা। এখন কইছে 1 সপ্তাহ সময়, স্বপ্নে করতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে, নইলে এত বছরের বেতন হিরেই দিবি, আর দুগা দিলি কেন হাঁটি দিবি। এই কথা শুনি গণকের কুলজার তলে চিভা দিছি। আর এতদিন যদিও দুগা দিছি, আজকে তো আর দিতে পারতাম না। বাড়ি যে বহুতন বিদায় নেই, বিবি এ মুখ চাইল আর দেখতি না, হুতাইতে কয়ে হুতাই আব্বারে আর দেখতি না, চাইয়াল বাড়া করি। আয় হ্যাঁ, দেশে কান্নার রোল হচ্ছে। আগে তো জেলখানাত কান্নার রোগ হচ্ছে, অনকার দেশে কান্নার রোগ। কত হাজার হাজার গণক, তাদের বহু আত্মীয় স্বজন সব কাঁদে, কেন ফাঁসি হয়ে যাবে তো। রাজার কথা তো লড়ল না। এই সমস্ত কথাবার্তা সারা দেশে। ও জেলখানার মধ্যে দানিয়েল ইসলাম আর ওই বনি ইসরাইল হুজুরিছে না, শিসমোরা বান্ধিয়া বুকুর উপরে হাতর। পুলিশরা আলোচনা করে, স্বপ্ন দেখলো রাজা বিভূত হইল গণকের মাথা, এডি ক। তো
তো দানিয়েল ইসলাম জিজ্ঞেস করে কিতা রে তোরা এটি কিতা কর? খবরে এক আশ্চর্য খবর, রাজা কি স্বপ্ন দেখি ভয় পাইছে, গণকের উপরে ভেসার সৃষ্টি করছে। গণকরা বলে স্বপ্ন করতে হবে আর ব্যাখ্যা করতে হবে, নাহলে হাসি। তো এটি তো কচু হইত না, এই কথা বলে বহুতন বিদায় নেয়, হুতের বিদায় নেয় আর কান্নাকানি। 7 দিনের পরে দানিয়াল ওই নবীরা কই কি গণকরা কইসিনি কোচার দিকে আর বিদায় নেয় গেলে কইতে আসতো না, হাসি হবে। তো দানিয়াল ইসলামে কয় শোনো রাজার কাছে যাও, যদি রাজা জানতে চায় আমি কইতে আর স্বপ্ন কি দেখছি এটা আমি বলতে পারবো, ব্যাখ্যাও বলতে পারবো। যাইয়া পুলিশে দৌড় দিছে, আরে এতগুটি গণক মরি যাওয়ার তো গণতে জীবন বাঁচানোর দরকার। রাজা গণকে কইসিনি কোচাইলেনি বিদায় নেয়, মরবো হাসি। আমরা জেলখানার আসামি একটা, হেতে বলে স্বপ্ন করতে পারবো, ব্যাখ্যা দিতে ও তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি আনো। যাই দানিয়েল ইসলামটা কইছে, দানিয়াল রাজা স্মরণ করছে, না যাইতাম না, এমনি এত বছর জেল তা যাইতাম না। আমাদের অপরাধ রাখি, কি অপরাধ করছিলাম রাজার? হিসমরাজ বান্ধিল কেন, বুকুর উপর হাত তোর কেন, যেখানে খানা এখানে আগা, এটা কেন? আগে অপরাধের সাব্যস্ত করো। আসল করতে হলো কান্দা মঞ্জুর হয়েছে, জেলখানার কান্দা ও যেতে ঢুকেছে হেতে দিবা আর কি। এবার 8 কিলো নি বুকতে নসর যা হয়েছে ছাড়ি দে। আসলে ছাড়ছে কি রে, আল্লাহ ছাড়াইছে। কেনা ছাড়াইছে? যে খোদায় ঢুকেছে সেই খোদায় ছাড়াই। কি লাই ছাড়াইছে? ওই কান্দনের কারণে। কি এর কারণে? তাহলে কান্দায় ক্ষতি করে না লাভ করে? তাহলে আজ দুনিয়াতে কান্দা নাই কি নাই? তো ভক্ত নসরে দানিয়েল ইসলাম আর আসামি ব্যক্তিরে ছাড়িয়ে দিল। দেশের মানুষ গণক আগণক যা আছে ব্যক্তি অত্তরেছে, স্বপ্নের ব্যাখ্যা শুনবো। কি শুনবো? স্বপ্নের ব্যাখ্যা শুনবো। এখন দানিয়েল ইসলামে কয় ব্যাখ্যা কি শুধু রাজাই শুনবে না দেশের সব মানুষও শুনবে? আইসে আশা করি হগল শুনোর দরকার। নিচে দাঁড়ায় দাঁড়ায় কইটি কি সব শুনবে? ভক্ত নসর বুঝছি তোর মাথা, তোর সিংহাসনও তরুণ লাগবো। কি লাগবো? যখন হগলে মনে একটু আগে ছিল আসামি, এখন হয়ে গেছে রাজা। এখন হয়ে গেছে কি স্টেজে উঠি কয়, এই ভক্ত নসর গফগুজর কইরা ঘুমাইছিলা, একটা মূর্তি স্বপ্নে দেখছিলাম, বিরাট মূর্তি। কয় এইটে তো স্বপ্নে দেখছিলাম মূর্তি, এইটে তো আমি কেমনে বুঝি গেলাম, তুমি না দেখি কেমনে গো? আরে স্বপ্ন তো শেষ হয়নি, মূর্তির ফা হয়েছে জমিনে, মাথা হয়েছে আসমানে, এইটাই তো দেখছিলাম। আর আমি তো মূর্তি বানাইও হুঁজও করি, এত বড় মূর্তি তো দেখিন। না স্বপ্ন তো শেষ হয় না। গীতা মূর্তির এক কান্দ হইল সূর্য উঠে যেন, আর কান্দ হইল সূর্য ডুবে যেন। এত বড় মূর্তি কল্পনা করা যায়নি, মানে সারা দুনিয়ার সমান। সারা দানিয়ান আমি দেখি কি এত বড় জিনিসটা ভুলে গেলাম, তুমি কেমনে এত বিস্তারিত বলো? কয় আমারে যেই খোদায় বুঝায় সেই খোদায় কই আরি, এই খোদায় কই। আচ্ছা এখন তুমি আশ্চর্য হইয়া মূর্তি চাইতেছিলা, মূর্তির মাথাটা স্বর্ণের, মূর্তির বুকটা হইলেও রূপার, মূর্তির রান্ডি হয়েছে তামার, মূর্তির নালাটা হয়েছে লোহার, মূর্তির ফায়ার মাথা হয়েছে মাটির। মামা এটা তো আশ্চর্য কথা না? কদ্দুর সোনা, কদ্দুর রূপা, কদ্দুর তামা, কদ্দুর লোহা, কদ্দুর মাটি, এত বিচিত্রময় স্বপ্নটা আমি কেমনে ভুলে গেলাম? কত স্বপ্ন তো শেষ হয়নি। আর কি তা? তারপরে বহু উপর থেকে, আসমানের উপর থেকে একটা পাথরের কণা, সোনা সোনা বুডের সমান, এই পাথরের কণা না মূর্তির মাথায় পড়লো, আর মূর্তিটা বালু হয়ে উড়ে গেল। এত বড় মূর্তি একটা পাথরের কণায় চুরমার করে দিল। মুক্ত সিকিউরিটি তো হেঁচুমে দিয়েছিলাম, এত বড় মূর্তিরে একটা পাথরের কণায় কেন চুরমার করে, সিকিউরিটি তো হেঁচুমে দিয়েছিলাম। কয়ে দানিয়াল স্বপ্ন তো কোডা ব্যাখ্যা কও না। ব্যাখ্যা কি দেখ তোমার রাজত্ব, তুমি সারা দুনিয়ার রাজা,
এই রাজত্বটারে মূর্তির আকারে দেখছো, আসমান হইতে জমিন পর্যন্ত ব্যাগটা রাজা তুমি তো। মূর্তির মাথা স্বর্ণের, অর্থাৎ এক দেশের মানুষের গায়ের রং স্বর্ণের মতো, হে দেশের রাজাও তুমি। আরেক দেশের মানুষ সাদা, হে দেশের রাজাও তুমি। আরেক দেশের মানুষেরও তামার রং, হে দেশের রাজাও তুমি। আরেক দেশের মানুষ লোহার রং, নির্গ আফ্রিকার মানুষ আতালকু চাহাফের মতো, হে দেশের রাজাও তুমি। আর অন্য অন্য দেশের মানুষ মাটির রঙে, সেই দেশের রাজাও তুমি। এটা তোমার রাজত্ব আরই। এটা দানিয়াল মিল খায় তো, তোমার কথা আর আমার রাজত্ব মিল খায়। যত রঙের মানুষ আছে সব রঙের মানুষের রাজা আমি, আমার রাজত্ব এটা মিল খায়। এটা আমার বুঝে হয়েছে। এ দানিয়াল, এত বড় মূর্তি সোনা বুটের কেমনে ধ্বংস করলো? এত বড় মূর্তি তো সোনা বুটে কাছেও যাওয়ার কথা না। এত বড় মূর্তিটারে সোনা বুটে কেমনে ধ্বংস করলো? অপেক্ষা কর, মুহাম্মদুর রসুল্লাহ আইবার কাছাকাছি। মুহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম প্রকাশ হবে ছোট হইয়া, এ তুমি তোমার মতো বুকতে নসরের রাজত্ব বালু হইয়া উড়ে যাবে। আমি কিচ্ছা কই নাই। কি কই নাই? কি কইছি? গুণা করলে আযাব আসে। গুণা করলে বনি ইসরাইলের বুঝাইছে দানিয়াল, কিন্তু বুঝে নাই। শেষ পর্যন্ত নিজেই তো বিপদ হচ্ছে। আচ্ছা, গুণা তো হয়ে গেলে মুক্তির কি রাস্তা? বিপদ আইয়ে গেলে মুক্তির কি রাস্তা? সেটার নাম কাঁদন। সেটার নাম কি? কাঁদন। তাহলে কথা হইল, কাঁদনের দ্বারা লাভ হয়। কি হয়? আর গুণার দ্বারাই ক্ষতি হয়। গুণার দ্বারা কি হয়? তাহলে আমরা পরিষ্কারই বুঝে ফেলছি, গুনার কারণে আমরা যা কষ্ট পাই, হুতে কথা মান না, গাইয়ে কষ্ট মান, লাথি দেয়, দুধের ডেগ হালাই দেয়, এগুলি হলো আমাদের গুণা। আমাদের গুণা, গায়ের দোষ ন। গায়েরও তো আল্লাহ বানাইছি দুধ দোয়াইবার জন্য, হাতে লাথি দিব কেন? লাথি দেয় আমার গুনার কারণে। হুতে বাপেরে মানবে না, বাপে হুতে ঝগড়া কেন? গুনার কারণে। কি কারণে? স্বামী স্ত্রী মিল নাই কেন? গুনার যে কত দিক দিয়ে এফেক্ট করে, কত দিক দিয়ে ক্ষতি করে, মানুষ গণীয় বাঁচতে গণীয় বাইর করতে পারবে না। এখন আমাদের পথ ধরতে হবে, এটা হলো কান্দনের পথ। নিজের গুনাহ স্মরণ করে সৌরানি ছাত্রীব রাত্রে যায়, আল্লাহ আমার পাপ, আমার হুতে কথা মান না, আমার পাপ, আমার বাইরের লোকের ঝগড়া কেন? আমার পাপ, আমার অসুখ বিসুখ কেন? এটি আমার পাপ। এইভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে। কান্দি কি হয়? আয়কে খাহি কাজবালা যা ওকুরি, যে কেউ চাও নিজে বিপদ থেকে উদ্ধার পাইতে, বিপদ থেকে আমরা উদ্ধার পাইতে চাই না? চাই তো ফত কি? জানে খুদরা দরতা জারু আউরি, মুখের কান্দা ন, দিলের কান্দা। কি কান্দা? জানে খুদরা দরতা জারু আউরি, কান্দাকাটির দেখাইত। বা তাজারু বাসে তা সাদা ছবি, কানতেই থাকো। কান্দে চোখে কানবে, দিলে হাসবে। দিলে আর দিলের হাসা এত হাসা, মুখের হাসা কি হাসা নাকি? আচ্ছা, বা তাজারু বাসে তা সাদা ছবি, কানতে থাকো, খুশি বা। আখেরে হার গড়িয়ায় মা খান্দাইস, যত কান্দার পিছনে হাসি আছে, কান্দনের পিছনে হাসি আছে, হাসির পিছনে কান্দন আছে। মর্দে আখের বি মুবারক বন্দাইস, যে সফল ভালো চায় সে কান্দ। সে কি? আমরা কান্দতে শিখি। রসুল্লাহ ইসলামে দোয়া করছেন, আমার সাথে পড়েন, আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা আইনাইনে হাত্তালা তাইন ইয়াসকিয়ানিল কলবা বিজুরুফি দমে কাবলা আইয়া কুনা দুমু দমান ওলা আদ্রাসু জমরা। আল্লাহ, তুমি আমাকে দুইটা চক্ষু দাও, এরকম চক্ষু দাও, এই চোখের পানি যেন আমার অন্তরকে সায়রাপ করে। জমিন বুঝলে তো গাছ ওঠে, গাছ ওঠে। হুমনা টাইট হয়ে গেলে কি গাছ ওঠে নাকি? এই আমাদের কলবটাকেও ভরাইতে হবে।
এটা কোনো আসমানের হানি দিন, চোখের হানি দিয়ে কি দিয়া? আল্লাহ তুমি আমার চোখের পানি দাও, আমার কলবের জমিনটা যেন বোরাইয়ে যায়। কানতে হবে, এর আগে কানতে দাও। একদিন কানতে 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 চোখের পানি আর থাকবে না, তো চোখের কোটা দিয়ে রক্ত বেরোবে। কী বেরোবে? সেই কান্দায় কোনো লাভ হইত না। আল্লাহ চোখের পানি যদি কানতে কানতে শেষ হইয়া রক্ত বাইরেবার আগেই আমারে কানতে দাও। আর ওই দিনের আগে কানতে দাও যে দাঁতগুলি দাঁত থাকবে না, আগুনের কয়লা হবে। আচ্ছা, দাঁতগুলি যদি আগুনের কয়লা হয়, মুখে রাখা সম্ভব হবে? একদিন এই দাঁতগুলি আগুনের কয়লা হয়ে যাবে। যদি কেউ কাঁদে তাহলে তার দাঁত আর আগুনের কয়লা হবে না। আল্লাহ, আচ্ছা, আল্লাহ পাক আমাদের কানবার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এইভাবে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। রব্বি জিদনি